নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। সুনাই বিধানসভা কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে মারপিটের ঘটনা, তীব্র প্রতিক্রিয়া। শীঘ্রই দৈনিক শিলচর ধর্মনগর এবং শিলচর মিজোরাম ট্রেন, কনাদকে আশ্বাস রেলমন্ত্রীর। উদারবন স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার ও উন্নতিকরণের ফলক উন্মোচন করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। সামাজিক সপ্তাহ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাধামাধব কলেজে। প্রথমবারের মতো বরাক ভ্যালিতে কিংবদন্তি শিল্পী শ্রেয়া ঘোষাল আসছেন। প্রস্তুতি চলছে সোনাইতে, দেখুন সবিশেষ। প্রস্তুতি একদম চরম পর্যায়ে এসে পৌঁছে গেছে। লাইটিং आप लोग क्या कर रहे हैं? पूरा हाँ स्टेज कहाँ से आए आप लोग? शिलोंग। स्टेज के लिए शिलोंग से। इतना बड़ा सा स्टेज है, आप लोग देख सकते हैं। पूरा स्टेज को मैनेज कर रहे हैं। कब से ये स्टार्ट हुआ है? अभी तो ये हम लोग आज ही स्टार्ट किया है। आज ही स्टार्ट किया है। कितना टाइम लगेगा? रात तक हो जाएगा। आज रात तक हो जाएगा। এই পুরো স্টেজ এটা প্রিপারেশন চলছে, যেহেতু আগামীকাল থেকে প্রোগ্রাম স্টার্ট। তো আমি কমিটির সাথে অনেক ধরনের কী এসছে, সব কিছু তো আমি বুঝতে পারছি না। অনেক বড় ফিল্ড, এটা অনেক ক্যাপাসিটি আছে বসার। ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাউন্ড সিস্টেম, সাউন্ড সিস্টেম করা হচ্ছে। साउंड सिस्टम कहाँ से है आप लोग? भोपाल से। वो साउंड सिस्टम के लिए आए भोपाल से। आज ही आए क्या? 3 दिन हो गए। और कितना दिन मतलब कल से ही तो स्टार्ट है ना प्रोग्राम। कैसा लग रहा है आप लोगों को? बढ़िया है। फुल सपोर्ट मिल रहा है कमेटी का तरफ से। फुल सपोर्ट। এবারে আজকের বিস্তারিত সংবাদ। সুনাই বিধানসভায় আয়োজিত কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে ঘটল মারপিটের ঘটনা। শুক্রবার বিকেলে সোনাবাড়ি ঘাট সংলগ্ন এক বিবাহ ভবনে অনুষ্ঠিত এই শিবিরে সুনাই বিধানসভার 2টি ব্লক কংগ্রেস ও বুথ লেভেল কমিটির কর্মকর্তারা অংশ নেন। এআইসিসি ট্রেনার নওয়াজ সিদ্দিকের উপস্থিতিতে আচমকা দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যা পরে মারপিটের রূপ নেয়। খবর পেয়ে শিলচর আমগেরখাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থিত্বকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা লবিদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। ভুয়ো মণ্ডল ও বুথ কমিটি গঠনের অভিযোগ ঘিরে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ও প্রার্থিত্ব প্রত্যাশী জেলা কংগ্রেস নেতাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরমহলে ফের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটা দলীয় সভা আসলে সুধাই সমষ্টি নিয়া যে ওয়ার্কার এবং বুথ কমিটি মন্ডল কমিটি নিয়া এখানে একটু মত বিনিময় করতে গিয়ে একটু খোটা কাটাকাটি হয়েছে, এমন বড় কিছু না। তারপরে কে বা কাহারা এখানে পুলিশ ফোন করে আসছে, আর যারা এখানে গন্ডগোল করছে আমি মনে করি এরা বিজেপির এজেন্ট এবং বিজেপির ছেলেরা। যে একটা ছেলে মোজাহিদ করিয়া আমার কংগ্রেসের কোনো সদস্য না, তার থেকে সূত্রপাত। হ্যাঁ বিজেপির ছেলে, হ্যাঁ আমরা অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি ধাক্কা ধুক্কা মারে পাঞ্জাবি পাড়ি দিছে। এটা আমরা বিশাল গৌরবের কাছে চাইলাম এবং জেলা সভাপতিরা আমি কইছি পুলিশ আইসি, আমরা পুলিশে বুঝিয়ে যেটা আমার দলের ভিতরে ব্যাপার, এটা আমরা বইয়া গৌরবপুরে আমরা প্রেসিডেন্ট আসুন তার লগে বইয়া এটা আমি ইমিডিয়েটলি সমাধান করার আমার চেষ্টা হবে। জানি না হঠাৎ করিয়া ইয়া ঢুকিয়া যে হঠাৎ করিয়া একটা গন্ডগোল বাধায় সর্ব করিয়া আমরা কল্পনা করতে পারছি না এই ছেলেটা কে বা কাহারা কার এজেন্ট খার মানুষ সঠিক তদন্ত করলে বাইরে যাইব। মোজাহিদ যে ছেলে, এই ছেলেটা প্রথম আমি বাঙালি দিছি, আমি কোনো ঝগড়াতে আসলাম না। আমার অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি মারতে গিয়ে আমরা বাঙালি দিতে হে আমার উপরে আক্রমণ করছে এই ছেলেটা। এই ছেলে খার এজেন্ট, এটা তথ্য বার করার লাগে আমি অনুরোধ করব। 100% দলের উপরে আমরা এখন অলরেডি আমি জেলা সভাপতি এবং আমার অভিজিৎ পালকেও আমি জানাইছি এবং আমরা ইতিমধ্যে এখানে ইনচার্জ আসলে ইনচার্জে আমরা জানাইছি যে দলে এটা বিহিত ব্যবস্থা নিব, এটা আমরা বিশ্বাস। শীঘ্রই চালু হবে দৈনিক শিলচর ধর্মনগর ট্রেন। রাজ্যসভার সাংসদ কনাতপুর কায়স্থকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার নয়াদিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে দৈনিক শিলচর ধর্মনগর ট্রেনটি চালু করতে অনুরোধ জানান সাংসদ পুরকায়স্থ। একই সঙ্গে শিলচর গুয়াহাটি ট্রেনটি LHB কোচে রূপান্তর এবং শিলচর মিজোরাম ট্রেন চালুর বিষয়েও কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আর্জি জানান তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় সাংসদ কনাতপুর কায়স্থ উল্লেখ করেন যে কোভিড মহামারীর আগে দৈনিক যাতায়াত করত শিলচর ধর্মনগর ট্রেন। যাত্রীদের সুবিধা, আঞ্চলিক যোগাযোগ এবং সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে ট্রেনটির দৈনিক যাতায়াত আবশ্যক। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান মিশন থেকে বরাদ্দ 3 লক্ষ টাকা ব্যয়ে সংস্কার ও উন্নতিকরণ হতে চলেছে উধারবন্দ খণ্ড স্বাস্থ্যকেন্দ্রের 7টি, হরিনগর স্বাস্থ্যকেন্দ্রের একটি চা বাগান চিকিৎসা কেন্দ্র। এটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অধীনে। এগুলো হলো অরুণাবন্ধ, দয়াপুর, কাশীপুর, চণ্ডীঘাট, কুম্ভা, পাতিছড়া, পাতিমারা, কাশীপুর। শুক্রবার উধারবন্দ খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এর ফলক উন্মোচন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। আপনারা আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এই স্বাস্থ্য বিভাগের যে বিভিন্ন ক্ষেত্রে এবং ডেভেলপমেন্ট এসছে, শিক্ষা ক্ষেত্রেও সেই পরিবর্তন এসছে, আর স্বাস্থ্য ক্ষেত্রে এটা একটা নতুন দিশা বেরাবে। আমরা পিছনে আয়ুষের বিল্ডিং খুব শীঘ্রই আমরা ওপেনিং করতে যাচ্ছি, আর এখানে হসপিটালের পরিকাঠামো দিন দিন এটা অগ্রগতি লাভ করছে। চা বাগানগুলোকে আমরা ইয়ের সঙ্গে যুক্ত করেছি, এনএইচএমের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি আপনাদের বাগানের মানবিক চিকিৎসার জন্য চা বাগানগুলোকে এটার অন্তর্ভুক্ত করায় অ্যাম্বুলেন্সও প্রদান করা হয়। আগামী দিনে গার্ডেনের থেকে যথেষ্ট আমরা সাহায্য পাচ্ছি। আমরা চাচ্ছি চা বাগানগুলোকে একটা স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো আরো সুন্দর। আমি সেই কথাটা বলে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার নমস্কার। শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল শিলচর রাধা মাধব কলেজের সামাজিক সপ্তাহ অনুষ্ঠান। এদিন দুপুর 12 ঘটিকায় কলেজের অডিটোরিয়াম হলে আয়োজিত সামাজিক সপ্তাহ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে বিগত সপ্তাহব্যাপী কলেজ কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত খেলাধুলার ইনডোর ও আউটডোর গেমসের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের শংসাপত্র ও স্মারক সম্মাননা দিয়ে পুরস্কৃত করা হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নম সারংসা। সামাজিক সপ্তাহ কিন্তু আমাদের স্কিলের দিকটাকে কিন্তু ধরিয়ে দেয়।
আমার মনে পড়ছে, আমি তো এই কলেজে যদি দেখি শিক্ষকতার দিক থেকে, তাহলে প্রায় 31 বছর হয়ে গেল আমার এখানে শিক্ষকতা। আর সবচেয়ে বড় কথা, ছাত্রছাত্রীরা জানো না বিষয়টা, এটা হচ্ছে আমি কিন্তু তোমাদের মতনই এই কলেজের একটি ছাত্র ছিলাম কোনো একটা। আমিও কিন্তু এরকম সামাজিক সপ্তাহ দেখেছি, পার্টিসিপেটও করেছি। আমি যখন পার্টিসিপেট করতাম তখন সামাজিক সপ্তাহে কিন্তু গানের কম্পিটিশন ছিল, আবৃত্তির কম্পিটিশন ছিল, আর খেলাধুলো তো ছিল, এমনকি নাটক পর্যন্ত কিন্তু হতো। তো আজকাল আমরা এগুলো জিনিস একটু কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় এই বিষয়ে একটু উৎসাহী হওয়া উচিত, ছাত্রছাত্রীরা এগিয়ে আসবে। এখানে তোমাদের মেন্টর যিনি আজকে এই যে অনুষ্ঠানে যারা আছেন, যারা কনভেনার আছেন, এখানে বসে আছেন, তারা 3 জন বিদগ্ধ কনভেনার অত্যন্ত সুন্দরভাবে কিন্তু তারা পরিচালনা করেছেন এবারকার সোশ্যাল উইক, এবং তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তোমাদের সামনে যারা শিক্ষকরা রয়েছেন। তারা শুধু শিক্ষকরা নয়, শিক্ষকের বাইরে যারা অফিস কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু সহযোগিতা করেছেন। কিন্তু তোমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এই সামাজিক সপ্তাহ পালন কিন্তু আমাদের নয়, আমরা তোমাদের সঙ্গে সহমর্মী হয়ে আছি। এই পালন কিন্তু তোমাদের, তোমরাই ইনিশিয়েটিভ নেবে, তোমরাই এগিয়ে আসবে, না হলে কিন্তু অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। এটা আমি উপদেশ হিসাবে বলছি না, এটা আমি আমার একটা এতদিনের যেটা অভিজ্ঞতা, যা আমি দেখেছি, আমি নিজের ছাত্র হিসাবে আমি সামাজিক সপ্তাহ রাধা মাধব কলেজে পালন করেছি। আমাদের সময়, এটা আজকে থেকে 1985 সালের কথা বলছি, 85-86 সালের কথা বলছি, সেই সময় নাটক টাটক হতো, টিচার যারা ছিলেন তাদের সঙ্গে কিন্তু আমরা সমান তালে কিন্তু সহযোগিতা করতাম। শ্রীকুনা বোরবাজারে অনুষ্ঠিত 33তম শ্রীকুনা সার্বজনীন শ্রী শ্রী হরিনাম সংকীর্তন গত 2 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 16 প্রহর হরিনাম সংকীর্তন গতকাল কীর্তন সমাপন, নগর পরিক্রমা, পূর্ণা ও দধি ভাণ্ড ভঞ্জন এবং শেষে প্রসাদ বিতরণ করে এবারের জন্য হরিনাম সংকীর্তনের সমাপ্তি হয়। নগর পরিক্রমা, পূর্ণা ও দধি ভাণ্ড ভঞ্জন এবং শেষ প্রসাদ বিতরণের মাধ্যমে এই কীর্তনে শিলচর এবং অন্যান্য বহু জায়গা থেকে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন। এবারের কীর্তনের সমাপ্তি দিনে প্রায় 10 থেকে 12 হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন। এই প্রসাদ বিতরণ অনেক রাত্রি পর্যন্ত চলছিল। এ বিষয়ে কীর্তন কমিটির সম্পাদক শিবু দাস এবং অন্যান্যরা বক্তব্য রাখেন। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নামযজ্ঞ মহাযজ্ঞ কলিকল সনাশনম শ্রীকৃষ্ণ চৈতন্য পিত্তে 16 প্রহর হরিনাম মহাযজ্ঞ সমাপন। এবার সবাই হাত তুলে বলুন, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। সকল ভক্তবৃন্দ বলে জয় জয় শ্রী রাধে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির, যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। তেলিয়ামুড়ায় পুলিশের তৎপরতায় দোকান চুরির রহস্যভেদ, উদ্ধার 4টি গ্যাস সিলিন্ডার, গ্রেপ্তার 2 চোর। পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতায় যে অপরাধ দমন অসম্ভব নয় তারই প্রমাণ মিলল তেলিয়ামুড়ায়। গত রবিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় সংঘটিত একাধিক দোকান চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ।
পুলিশি অভিযানে চুরি যাওয়া 4টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই বিষয়ে তেলিয়ামুড়া থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার দে জানান, বিগত কয়েকদিন রিপোর্টিং হয়েছিল যে আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশনাল যে হসপিটাল ঠিক অপোজিট সাইডে কিছু স্টেশনারি শপ আছে, ওখানে অ্যাকচুয়ালি টি স্টল এগুলো সঙ্গে কিছু স্টেশনারি শপ, ওখানে 2টো দোকানে চুরি হয়েছিল। তো চুরির মধ্যে ওই দোকানে সিলিন্ডার নিয়ে গেছিল, টোটাল ওখানে 3টা, একটা বাইক থেকে একটা সিলিন্ডার। তো এগুলো রিপোর্টিং হওয়ার পর আমরা রিলায়েবল সোর্স এঙ্গেজ করি এবং কিছু সিসি ফুটেজ, যেখানে অ্যাকচুয়ালি ওখানে সিসি ফুটেজে আমরা কিছু পাইনি, দূরে একটা সিসি ফুটেজ ছিল, ওখান থেকে আমরা অনেকটা আইডিয়া করেছি যে এই লোকগুলো হতে পারে। আমরা কিছু অ্যানালাইসিস করেছি, তারপরে আমরা যখন রেড করলাম ওই বাড়িগুলোতে গিয়ে, তখন চুরি যাওয়া সিলিন্ডার সবগুলো উদ্ধার হয়েছে এবং এখানে চিরঞ্জিত দে এবং দীপঙ্কর সরকার বলে 2 জনকে আমরা ধরেছি এবং তারা স্বীকার করেছে যে সিলিন্ডারগুলো ওই বাড়ি এবং আপনার দোকান থেকে চুরি করেছিল। এবং আমার যতটুকু মনে হচ্ছে, তোমাদের সাথে এখন কিছু বলছি না, একটা র্যাকেট এটার পেছনে কাজ করছে এবং আমাদের কাছে আরও কিছু নাম এসছে, এগুলো আমরা ডিটেন করার চেষ্টা করছি এবং এদেরকে এই কেসে আমরা বুক করছি। এটা অ্যাকচুয়ালি জয়নগর 11 এবং 15 ওয়ার্ড নাম্বার আমাদের টিএমসির আন্ডারে। আর এদের বাড়ি গামাইবাড়ি, চিরঞ্জিত এবং দীপঙ্করের বাড়ি গামাইবাড়ি, এবং এরা এই ধরনের পিলফারের সঙ্গে যুক্ত এবং এই সিলিন্ডারগুলো এই ঘরের সিলিংয়ে এবং ঘরের পাশে যে গর্ত আছে সেই গর্তের মধ্যে লুকিয়ে রেখেছি। আমরা ওখান থেকে এগুলো উদ্ধার করে নিয়ে এসেছি। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এস.এন. দেব স্টেডিয়ামে ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট ইউনাইটেড ক্লাবের সাথে টেবিল টেনিস ক্লাবের খেলা হয়। এই খেলাতে ইউনাইটেড ক্লাবকে 1 উইকেটে হারিয়ে টেবিল টেনিস ক্লাব জয়ী হয়। আজকের খেলাতে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে বনদীপ চক্রবর্তীকে ট্রফি প্রদান করা হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।